ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এই মুহূর্তে শিলংয়ে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। যদিও আতিথেয়তার নামে এক প্রকার বাংলাদেশকে অপমানই করছে দেশটি। অনুশীলনের জন্য দিতে পারছে না কোনো মাঠ, হোটেলে করতে পারছে না রুমের ব্যবস্থা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজেদের টাকায় প্র্যাকটিস গ্রাউন্ড ভাড়া করতে হয়েছে বাংলাদেশকে। এত অব্যবস্থাপনা আর ম্যাচের আগেই মানসিকভাবে চাপে রাখার এই ছোট মানসিকতার পরও বাংলাদেশ দল বেশ উজ্জীবিত। এই ম্যাচকে ঘিরে সবাই নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টায়। বিশেষ করে হামজাকে নিয়ে ভারতের যে ভয়, সেটা যেন আরও বেড়েছে যখন দেখেছে অল্প সময়ের মধ্যেই হামজা সবার সাথে মিশে গেছেন। ভারতের বিপক্ষে এই ম্যাচে অভিষেক হওয়ার কথা ছিল আরও এক প্রবাসী ফুটবলারের। দলের সাথে যোগ দেওয়ার জন্য ইতালি থেকে ছুটে এসেছিলেন ফামেদুল ইসলাম, করেছিলেন দলের সাথে অনুশীলন। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর দলের সাথে রাখা হয়নি, ফেরত পাঠানো হয়েছিল ইতালিতে। ফামেদুলকে দলের সাথে না রাখার কারণ হিসেবে বাফুফের পক্ষ থেকে বলা হয়েছিল সে এখনও জাতীয় দলে খেলার মতো অবস্থায় নেই। তবে এমন সিদ্ধান্তে খুবই ফেটে পড়েন ফুটবল ভক্তরা। ওই দিন সন্ধ্যায় বাফুফে ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেন তারা। এই ঘটনায় বাফুফে সভাপতির সাথে মিটিংয়ে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এত ঘটনা ঘটলেও এসব ব্যাপারে নীরব ছিলেন ফামেদুল। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। পোস্টে জানান তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য আবার প্রস্তুতি নেবেন এবং একই সাথে জাতীয় দলের প্র্যাকটিসে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কাদা ছুড়াছুড়ি করতে মানা করেন। বাংলাদেশ থেকে ইতালি ফিরে যাওয়ার পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন ফামেদুল। এই ম্যাচকে ঘিরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা। রবিবার সন্ধ্যা 7টায় মাঠে নামতে যাচ্ছে ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া সেলসিও, আর সেখানে অবধারিতভাবেই একাদশে থাকার চান্স রয়েছে ফামেদুলের। সেভিয়ার বিপক্ষে এই ম্যাচ সরাসরি দেখতে হলে অবশ্য কিছু নিয়ম মানতে হবে। প্রথমে অলবিয়া সেলসিওর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করতে হবে। তারপর সেই ফলো দেওয়ার স্ক্রিনশট তাদের ইনবক্সে পাঠাতে হবে। ইনবক্সে পাঠালে ফিরতি মেসেজে একটা লিঙ্ক দেবে অলবিয়া সেলসিও। সেই লিঙ্ক থেকে সরাসরি খেলা দেখতে পারবেন সবাই। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।